যে বেনজির আহমেদ ভাবতেন আস্ত একটা রাষ্ট্র তার হাতের পুতুল, আজ তার পুরো অহংকার ধুলোয় মিশে গেল। একদিকে জাতিসংঘের সভাপতি হয়েই খলিলুর রহমানের এমন এক আন্তর্জাতিক চমক যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, আর অন্যদিকে দুবাইয়ের বিলাসবহুল খাঁচায় বন্দি থাকা বেনজিরের স্ত্রী ও কন্যাকে অবশেষে হন্যে হয়ে খুঁজছে আরব আমিরাত সরকার। ক্ষমতার এক সময়ের অদৃশ্য যমদূত সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন দুবাইয়ের বিলাসবহুল খাঁচায় বন্দি এক ফেরারি ইঁদুর। ভাবছেন কোটি কোটি টাকা আর চতুর আইনি চাল চেয়ে পার পেয়ে যাবেন। ভুলে যাবেন না, অতি চালাকি করতে গিয়ে নিজেই নিজের ডেথ ওয়ারেন্ট বা আত্মঘাতী ফাঁদ তৈরি করেছেন এই দুর্নীতিবাজ আমলা। নেপথ্যে খোদ প্রধানমন্ত্রীর এমন এক অবিশ্বাস্য এবং সাইড অ্যাটাকিং ক্যারিশমা কাজ করেছে, যার পর বেনজিরের বাঁচার সব রাস্তা এখন ডাস্টবিনে। ঢাকা থেকে দুবাই কাঁপন ধরানো এই আন্তর্জাতিক গেম প্ল্যানের প্রতিটি রোমহর্ষক ইঞ্চি আজ ফাঁস করব। দম আটকে বসার জন্য তৈরি হন। 1988 সালে সাধারণ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু করে বেনজির আহমেদ যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তা ছিল এক অবিশ্বাস্য উত্থান। বিশেষ করে 2010 সালে ডিএমপি কমিশনার এবং পরবর্তীতে র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি পদকে তিনি স্রেফ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে দেখেননি, একে বানিয়েছিলেন নিজের একছত্র রাজত্ব। বিরোধী দল দমন, রাজনৈতিক কর্মসূচিতে কঠোর পুলিশি অ্যাকশন আর মানবাধিকার লঙ্ঘনের এক দীর্ঘ কালো ছায়া তৈরি হয়েছিল তার হাত ধরে। গুম, বিচার বহির্ভূত ঘটনা আর সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের মতো ভয়ঙ্কর সব অভিযোগের পাহাড় জমেছিল তার বিরুদ্ধে। আন্তর্জাতিক মহল যখন র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করল এবং বেনজিরকে নিষিদ্ধ করল, তখনই মূলত তার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছিল। কিন্তু ক্ষমতার অন্ধমোহে তিনি তখনও বুঝতে পারেননি সময়ের চাকা একদিন উল্টো ঘুরবেই। একজন সরকারি কর্মকর্তার বেতন ঠিক কত টাকা হতে পারে যে তা দিয়ে হাজার হাজার কোটি টাকার বৈশ্বিক সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? এই প্রশ্ন আজ দেশের প্রতিটি মানুষের মুখে। তদন্ত সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেনজির, তার স্ত্রী এবং কন্যাদের নামে থাকা দেশ বিদেশের বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান, যার কোনো বৈধ ব্যাখ্যা তাদের কাছে নেই। আলিশান ফ্ল্যাট, শত শত বিঘা জমি, রিসোর্ট আর কোটি কোটি টাকা বিদেশে পাচারের এই মেঘা দুর্নীতির জালে এখন পুরো পরিবার ফেঁসে গেছে। শুধু বেনজিরকে গ্রেপ্তার করাই নয়, এবার তার স্ত্রী ও কন্যাদেরও আইনি প্রক্রিয়ায় বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার এক সাঁড়াশি অভিযান শুরু করেছে বর্তমান সরকার। ক্ষমতার দাপটে যে পরিবার নিজেদের ছোঁয়াছাতীত ভাবত, আজ তারা আক্ষরিক অর্থেই ফেরারি আসামি। নিজেকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠানো ঠেকাতে এবার দুবাইয়ের বিলাসবহুল প্রাসাদে বসে এক নজিরবিহীন ও ধূর্ত চাল চেলেছিলেন এই সাবেক আইজিপি। মধ্যপ্রাচ্যের আইনকে ঢাল হিসেবে ব্যবহার করতে তিনি নিজেরই এক অত্যন্ত বিশ্বস্ত লোককে দিয়ে দুবাইয়ের স্থানীয় আদালতে নিজের বিরুদ্ধে একটি সাজানো মামলা করান। বিপুল পরিমাণ আর্থিক আত্মসাতের এই জাল মামলার একমাত্র লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ আইনকে কাজে লাগানো। আমিরাতের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে যদি দেশটির মাটিতে দেওয়ানি বা আর্থিক মামলা বিচারাধীন থাকে, তবে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা যাবে না। ঢাকার গোয়েন্দারা যখন ইন্টারপোল আর দুবাই পুলিশের দরজায় কড়া নাড়ছিল, ঠিক তখনই এই আইনি ফাঁকফোকর গলে বাঁচার চরম নাটকীয় নাটক সাজিয়েছিলেন এই দুর্নীতিবাজ আমলা বেনজির আহমেদ। তিনি হয়তো ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার সুযোগ নিয়ে পার পেয়ে যাবেন,
কিন্তু তিনি দেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছাশক্তিকে কমতি মেপেছিলেন। এই লুটেরা আমলাকে খাঁচায় পুরে দেশের মাটিতে ফিরিয়ে আনতে এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পুরো অপারেশনটির তদারকি এবং দেখভাল করছেন। সংযুক্ত আরব আমিরাত সরকার প্রধানের সাথে সরাসরি উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ এবং রুদ্ধশ্বাস আলোচনা চালানো হচ্ছে। জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং বেনজিরকে দ্রুত দেশে ফেরাতে সমস্ত অকাট্য আইনি নথিপত্র ইতিমধ্যেই আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জের অন্ধকার জেলের সেকশনে কি তবে এই প্রতাপশালী সাবেক আইজিপির চূড়ান্ত পরিণতি? দর্শক, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী এই শীর্ষ আমলার কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার চূড়ান্ত রায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।